আলো জ্বেলেছিল সূর্যের আলো, তাই নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে, ঘুরে ঘুরে মরে মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব কাল থেকে তোর তারা। গলায় গানটা খুব মিস করব। উচ্চ মাধ্যমিকটা দিয়ে নিয়ে এবার একটু সিরিয়াস হোস ধ্রুব। পড়াশোনাটা নিয়ে তো কিছু করতে হবে রে, ভালো একটা কলেজ ভাব। উফ, চুপ কর না। কাল থেকে চুপি সারে বাড়ি থেকে বেরিয়ে মাঝরাতটা আর পাবো বল? হ্যাঁ, কেন, কাল থেকে বুঝি আকাশে তারাগুলো থাকবে না? তুই তো থাকবি না। হায়দ্রাবাদে গিয়ে গানটা কিন্তু কন্টিনিউ করিস। তোর ভয়েসটা কিন্তু বলিউডের সিনেমায় কাজ করার মতন, বুঝেছিস? অনেক দূর যাবি তুই, দেখিস তারা, অনেক দূর। সেই, চুপ কর, খালি বার খাওয়ানো। আর অঙ্কগুলো ঠিক মতন প্র্যাকটিস করিস। নেহাত বাবার পোস্টিংটা হলো বলে, নাহলে কানটা ধরে গোটা সিলেবাস কমপ্লিট করাতাম। শ্যাম্পু দিয়েছিস তাই না চুলে? এই চুপ করতে। যাস না তারা, প্লিজ। ওই যে একটা স্ট্রেট লাইন দেখছিস, ওই যে আকাশে একটা লাইন, তার উত্তর দিকে একটা বড় তারা, ওটা ধ্রুব তারা, পোলারিস। ওই লাইনটা যতদিন থাকবে ধ্রুব তারাও থাকবে, ওরা কানেক্টেড, ঠিক যেমন আমরা। হে কিরে ধ্রুব, হেই পাগল, কাঁদছিস কেন বলতো? হায়দ্রাবাদের ছেলেরা দেখতে খুব হ্যান্ডসাম হয় তাই না? ধ্রুব, বল। তুইও শ্যাম্পু দিয়েছিস না আজকে? তুই খুব খারাপ জানিস তো, খুব 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 খারাপ। বুড়ো টাকলা কাকুর সাথে বিয়ে হবে দেখিস তো। আসি, ব্যাগটা গোছানো বাকি রয়েছে এখন, কাল ভোর ভোর বেরোতে হবে রে। আর পরীক্ষার জন্য অল দ্য বেস্ট, ঠিক আছে? চলে যা। ধ্রুব, যা না, সেদিকে চোখ যা, চলে যা তুই, যা। আচ্ছা আচ্ছা। একটু সকাল সকাল তো বেরোতে পারতো বাবা। আহ, এই গুডগুডে অন্ধকারে কে বেরোয় বলো তো? রাত 3:30 বাজে, আর ইউ সিরিয়াস আরে বাবা? হাওড়া থেকে ট্রেন 4:50-এ, ঠিক টাইমেই বেরিয়েছে। জানিসই তো, তোর বাবা আসলে টাইম জ্ঞান সম্পর্কে খুঁতখুঁতে। মা, জানো তো, মনটা বড্ড খারাপ করছে। ছোটবেলা থেকে যেখানে থাকলাম, সেই পাড়া ছেড়ে এত দূরে একটা জায়গায় চলে যাব থাকতে। আরে ওখানে থাকতে থাকতে সব অভ্যেস হয়ে যাবে তারা। আর এই ভোরবেলায় গাড়ি নিয়ে বেরোনোর একটাই সমস্যা, এত কুয়াশা, অর্ধেক কিছু তো দেখাই যাচ্ছে না, তার মধ্যে এই বড় বড় লরি। হ্যাঁ, ব্যাগ ঠিকঠাক গুছিয়েছিলি তো তোরা? কোনো জিনিস নিতে ভুলিসনি? পেশেন্টের নাম? তারা চ্যাটার্জি। আর আর আপনার ওয়াইফের অবস্থা তো ভালো না, ব্লিডিং হচ্ছে, নার্স। আমাদের কথা ছাড়ুন, আমার আমার মেয়েটাকে প্লিজ বাঁচান। ডক্টর, আমার মেয়েটা। আপনি শান্ত হন, দেখো অনেকটা ব্লাড লস হয়েছে আপনার মেয়ের। আমরা চেষ্টা করছি, লেটস হোপ ফর দ্য বেস্ট, ওকে? আপনি শান্ত হন, নার্স নিয়ে যান। মিস্টার চ্যাটার্জি, আই এম সরি, আপনার মেয়েকে বাঁচাতে পারলাম না। এই ধ্রুব,
স্কুল থেকে কলেজ লাইফ শুরু করলি, আর এখন কলেজ লাইফ শেষ হতে চললো। সারা জীবন কি তুই তারার কথা ভাববি? আচ্ছা, তোকে খোঁজ নিতে বলেছিলাম, নিয়েছিলি? আসলে গত 3 বছরে তারার বা তারার ফ্যামিলির কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তারা আমায় বলেছিল যে যতই ও হায়দ্রাবাদ যাক, ও ঠিক ফিরে আসবে। আসবে না ভাই। আসবে। ওর গানের গলাটা আজও আমার মনেতে বসে আছে। সেই রাতের আকাশ আর তারার মুখে গান। আরে এই ধ্রুব, কোম্পানির টাকাতে ট্রিপ মজা করে নেই সুযোগে, তা নয় অফিসের ট্রিপে ভেড়ার মতো বসে আছে। তোরা আনন্দ কর, আমায় শুধু ডেকে দিস, বাস পৌঁছালে নেমে যাও। এই যে ধ্রুবদা, এবার কিন্তু আপনাকে একটা গান গাইতে হবে। আমি শুনেছি আপনি নাকি খুব ভালো গান লেখেন। আরে জোসনা, কনগ্রাচুলেশন ফর ইউর প্রমোশন। আরে তোমার ধ্রুবদা তো সকাল থেকে বাসের কিছু না খেয়ে বসে আছে, দেখো তো। এ বাবা, কেন ধ্রুবদা, এনজয় করুন না। এই তো 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। ধ্রুবদা, আপনাকে ডাকছে ওখানে সবাই। ও তোমরা যাও, আনন্দ করো সবাই। আপনিও চলুন না, অফিস ট্রিপ তো, বারবিকিউ করা হচ্ছে, আরে নাচ গানও হচ্ছে, আপনিও আসুন না। পরশু দিন থেকে তো আবার অফিস। জোসনা, তুমি যাও, এনজয়, যাও 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 যাও। মিষ্টি খাবেন? নিয়ে আসবো ওখান থেকে। না, আই এম ফাইন। পকোড়া টেস্ট করবেন? ধ্রুবদা, কি? নাথিং, এনজয় ইউর ওন কোম্পানি, বাই। হ্যাঁ মা, বলো। না না মা, আমি ঘুমাচ্ছিলাম। আচ্ছা মা, সব ছাড়ো। শোনো না, তারার কোনো খোঁজ পেলে? এখন রাখছি মা, তোমার পরে ফোন করবো, ঠিক আছে? ধ্রুবদা, হুম, আপনাকে ডাকছে ওখানে সবাই। আমি যাবো না, তোমরা সবাই এনজয় করো। এই অফিস ট্যুরে ঘুরতে এসে আপনি সন্ধ্যেগুলোতে একা একা বসে কি করেন উফ, বলুন তো? বড্ড জ্বালাও তুমি জোসনা। শুনলাম তো তোমার নাকি প্রমোশন হয়েছে। যাও না, আনন্দ করো না নিজেদের মতো। ইচ্ছা করছে না। কেন? কিছুই না, মানে আসলে কিছুই না, মাকে মিস করছি একটু। বাবা আমাকে কোনোদিনও জব করতে অ্যালাউ করতো না। মাই বাবার সাথে লড়াই করতো যাতে আমি যাতে একটা ভালো জব পেতে পারি। ওটাই, মা যদি আজকে থাকতো খুব খুশি হতো। সিগারেট খাবে? শিওর, থ্যাংক ইউ। জোসনা নামটা বুঝি কাকিমার দেওয়া? কি করে বুঝলেন? বুঝে গেলাম, বুঝে নিতে হয়। আপনি কিন্তু এই অফিস ট্যুরটা একা একা বসে পুরো নষ্ট করে দিলেন। বেশ করলাম, আমার ইচ্ছে। আপনি এরকম কেন বলুন তো? আমি কিরকম? গানটা না সবার গলায় মানায় না। হ্যাঁ,
এতটা রুডভাবে না বললেও হতো, এমনিই করছিলাম। বাই দ্য ওয়ে, কার গলায় মানায় দেন গানটা? ওই যে দেখতে পাচ্ছ আকাশে, ওই যে লম্বা একটা লাইন, হ্যাঁ, সপ্তর্ষিমণ্ডল। ওটার উত্তর দিক ধরে ওই যে বড় তারাটা, ওটা ধ্রুব তারা, পোলারিস। ওটার একটা অংশ কত বছর ধরে নিখোঁজ জানো? কোথায় যে গেল? সরি, হোয়াট? মানে, আই ডোন্ট গেট ইট। তারা, যার গানের গলা সারা জীবন ধরে বুকে আগলে নিয়ে ঘুরেছি। সেই ছোট্টবেলা থেকে বাড়ি থেকে বেরিয়ে দুজনে তাড়াহড়া আকাশের নিচে বসে থাকতাম জানো। আর প্রতিদিনই ও কিছু না কিছু গান করত। এখন হায়দ্রাবাদে থাকে। ওই সেই কবে বাবার পোস্টিংয়ে চলে গেছিল, এতগুলো বছরে আর ফেরেনি। এখন হয়তো অনেক বড় প্লেব্যাক সিঙ্গার হয়ে গেছে ওখানে। আচ্ছা শুনুন, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেননি কখনো? কোনো খোঁজই পাইনি। তারপর তো আমার বাবা মারা গেল, আমি চলে গেলাম ওই পাড়া ছেড়ে। নিজের ভালোবাসা, স্বপ্ন সব কিছু ভুলে কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকে গেলাম। আমার খুব ইচ্ছা ছিল জানো তো, নিজের হাতে গান লিখবো, কম্পোজ করব, আর তারা নিজের গলায় সেই গানটা গাইবে। কিছুই আর। ধ্রুবদা, আবার একটা গান দিই। কোনো কিছু তো শেষ নয়। আকাশে ধ্রুবতারাটা নেই, তবে মাটিতে পা রেখে এগিয়ে যেতে দোষ কোথায়, তাই না? জানি আপনার তারার মতন গানের গলাটা কখনো। আই এম সরি জোসনা। চলুন। কোথায়? রাতের বেলা সমুদ্রের কাছে বেশি যেতে নেই, যদি ঢেউ টেনে নেয়। কিছু না কিছু তো টেনে নেবে। এবার সেটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি ধরে রাখবেন না ছেড়ে দেবেন। এ কি, আপনি কাঁদছেন? ধ্রুবদা, অফিসের আজকে লাস্ট ডে ট্রিপ, এরকম ভাবে কাঁদতে না। আচ্ছা ধ্রুবদা, আচ্ছা আচ্ছা, এক মিনিট। আমাকে দেখে তোমার কি মনে হয়, হ্যাঁ? যে আমি প্রেশারের ওষুধ খাই, নাকি বাস মেট্রোতে সিনিয়র সিটিজেন সিটে বসি, আর নাকি বউ বাচ্চা নিয়ে সংসার করি, হ্যাঁ? কই না তো। আর তাহলে সবসময় খালি ধ্রুবদা বলাটা বন্ধ করবে প্লিজ? কি বলবো তাহলে? ধ্রুব? জোসনা, হুম। অনেক দিন পর একটা তারা খসে পড়লো জানো তো। তারপর চাঁদের জোসনা হয়ে নেমে এলো। তাই বুঝি? ওই, আমি যদি এখন তোমাকে জড়িয়ে ধরে একটা চুমু খাই, তুমি কি আমার ঠাস করে একটা চন মারবে, হ্যাঁ? এই যে অফিস ট্রিপটায় গেলি, ঠিকঠাক খাওয়া দাওয়া করিসনি মনে হয়। চেয়ারটার কি অবস্থা হয়েছে একবার দেখেছিস ধ্রুব? আরে মা, আমি ঠিক আছি। বাই দ্য ওয়ে, মাংসটা কিন্তু ভালো রান্না করেছো কিন্তু তুমি। আজকে তোর খুব খুশি খুশি লাগছে, কি ব্যাপার রে? আরে দুশরম কোনো ব্যাপারই নেই। আর একটু ভাত দি। না মা, আর পারবো না, অনেক ভাত খাওয়া গেছে। আচ্ছা তুই খা, আমি আমের চাটনিটা নিয়ে আসি। হ্যাঁ, যাও। मलाई करी नामक बंगाली व्यंजन का संबंध इनमें से किससे है? Which of these would you associate with the Bengali delicacy known as malai curry? Option सुनिए. A. Cabbage, B. Prawn. আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো তারা। শহরের দমদম এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা। তরুণ যুবতীর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। যুবতীর নাম হলো জ্যোৎস্না মিত্রা। পুলিশের কাছ থেকে জানা গেছে যে এটি একটি নিছকই আত্মহত্যা, কিন্তু পাড়া প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে প্রতি রাতে একটি মধ্যবয়স্ক লোক তাকে নাকি বাড়ি ছাড়তে আসতো। জ্যোৎস্না মিত্রার এই ভয়াবহ আত্মহত্যা সাড়া ফেলেছে সম্পূর্ণ দমদম এলাকায়। না, এটা হতে পারে না।
এটা হতে পারে না। This is not happening. 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 জোসনা। হ্যালো। ধ্রুব, আজকের নিউজটা দেখেছিস? আরে আমাদের অফিসের মেয়েটা স্যার প্রমোশন হলো যার রিসেন্টলি, আরে পুরো ওই জোসনা সুইসাইড করেছে। না, এটা সত্যি না, এটা সত্যি না, চুপ কর, এটা সত্যি না। আমার তো প্রথম থেকেই সুবিধার মনে হতো না, বসের সাথে কিছু নাকি একটা চলছিল, কিছু চক্কর বুঝলি তো, না হলে এত তাড়াতাড়ি প্রমোশন হয় নাকি? মানুষের সালা সুখে থাকতে ভূতে গেল, কি হলো? বেশি টাকার লোভ করলো, সেই তো চুলে পড়তে গেল। তাই তুই চুপ করবি না? তুমি এত উতলা হচ্ছ কেন মামা? হ্যাঁ, ও বুঝেছি, এসব চক্করে পড়িস না কিন্তু ধ্রুব। দেখ ভাই, এসব কেসে জড়াস না, পুলিশ তদন্ত করছে, জোসনার বডিতে নাকি সিমেন্ট স্যাম্পল পাওয়া গেছে। বুঝতে পারছিস তো কি কেস? নিজেকে দূরে রাখে সব থেকে, দেখবি লাইফটা ভালো থাকবে। না, ঠিক আছে? রাখছি এটা ভাই। হতে পারে না। মিস্টার গাঙ্গুলি, ধ্রুব, ওষুধগুলো খাচ্ছেন তো ঠিক করে? ট্রমার যে মেডিসিনগুলো আমি দিয়েছিলাম, জোলফট আর প্রাজোসিনটা খাচ্ছেন তো? কি জানেন তো ডক্টর, এসব ওষুধে কিচ্ছু হবে না আমার। আমি ভেতর থেকে বুঝতে পারছি যে আস্তে আস্তে আমি পাগল হয়ে যাচ্ছি, জীবনের সব কিছু হারিয়ে ফেলছি। জোসনা মারা যাওয়ার 2 মাস হয়ে গেল, আমি জবটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, জবটা সেই তক্ষুনি ছেড়ে দিয়েছি। ভেবেছিলাম সব কিছু ভুলে জোসনার সাথে আবার নতুন করে সব শুরু করবো। আপনি বুঝতে পারছেন, অফিসে কাজ করার সময় বা এই যে ট্রিপে গেছিলাম, সব সময় আমাকে জ্বালাতো, খালি বলতো ধ্রুবদা, চলো, এরকম চুপ করে বসে আছো কেন? আরে চলো না, চলো। আর আমাকে বলে তারপর নিজেই চলে গেল, জাস্ট চলে গেল, সবাই চলে গেল। আমি আচ্ছা শুনুন না, আমি কেন মরছি না আপনি বলতে পারেন ডক্টর? হ্যাঁ, আপনি বলুন না, আমি কেন মরছি না? এরম করলে কি করে হবে বলুন তো? দিস ইজ দ্য হোল স্কাই। আর সেই হোল স্কাইতে তারাটাই নেই। আপনি এখনো আপনার সেই ছোটবেলার ইনফ্যাচুয়েশনকে নিয়ে পড়ে আছেন? এতদিন ধরে তো কোনো খবরই নেই তার। আদেও কোথায় আছে? কোথাও হয়তো আছে, আমি জানি আছে, নিশ্চয়ই কোথাও আছে। ডক্টর আমার কথাটা একটু শুনুন না, আমি পারছি না নতুন করে মানুষ হারাতে। আগের সব কিছু ভুলে জোসনার সাথে আমি সবটা শুরু করব ভেবেছিলাম, নতুন করে ভেবেছিলাম সব কিছু ভুলে যাব, একটা হাসি খুশি মেয়ে যে আমাকে আবার নতুন করে বাঁচতে শেখালো জোসনা, আমি তার সাথে নতুন করে জীবনটা শুরু করব। কিন্তু কিছু হলো ডক্টর, চলে গেল, তাকেও কেড়ে নিল। আচ্ছা আপনি শান্ত হন। না ডক্টর, না, আমি আর পারছি না শান্ত হয়ে থাকতে, আমি আর পারছি না ডক্টর, আমার সারা গা ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। আমাকে হাই ডোজেজের কোনো একটা ওষুধ দিন না, যেটাকে 1 নিমেষে মরে যেতে পারি, মানে 1 নিমেষে। এরকম করবেন না ধ্রুববাবু, প্লিজ একটু পেশেন্স রাখুন, আপনার জীবনটা তো পুরো বাকি। না ডক্টর, আমার আবার সেই ছোটবেলার সময়টায় ফিরে যেতে ইচ্ছা করছে, বিশ্বাস করুন, যেখানে আমি আবার তারাকে বলতে পারবো যে ওই তারা, ওই চল না, আজ রাতে আবার একসাথে বসে রাতের আকাশটাকে দেখি দুজন মিলে। হ্যাঁ, তুই আবার গান শোনাবি আমায়, আমি চুপচাপ ক্যাপলার মতন তোর গান শুনবো, তোর দিকে তাকিয়ে। চল না তারা, ওই তারা। মেডিটেশনটা করছেন তো ঠিক মতন? করছি তো, আমার লাস্ট মেডিটেশন, একটা গান বানাচ্ছি জানেন,
এই সামনের শুক্রবার গানটা রেকর্ড করব। সারা জীবনটা তো তারার জন্যই অপেক্ষা করে কাটিয়ে দিলাম। মরার আগে এই গানটা যদি অ্যাটলিস্ট বানিয়ে যেতে পারি। আমি না থাকলাম, তারাই বা না থাকলো, আমাদের মুহূর্তগুলোও না থাকলো, এই গানটা হয়তো থেকে যাবে আজীবন, হয়তো। মহাকাশ জুড়ে একা No, 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 stop, 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 stop. Stop, just stop. হচ্ছে না। এরম ভাবে নয়, এরম ভাবে নয়। আরেকবার যাবো রিদিমটাকে যেমনভাবে এক্ষুনি যেমনভাবে আমরা ডিসকাস করলাম তেমনভাবে রিদিমটা শুরু করো, ঠিক তেমনভাবেই ভোকালটা হবে। ওয়ান্স মোর, চলো যাবো। পার্থ, ফার্স্টে ওই স্লো পিয়ানোটা দিয়ে ঢোকা, যেমন এক্ষুনি তো কথা হলো। ওকে, দেন ভোকালটায় যাবো, আগে ওই পিয়ানো ওই পোর্শনটা ইয়ে করে আপলিফটিং করে দেন ভোকালে। ওকে, লেটস গো, চলো 1 2 3। মহাকাশ জুড়ে একা আমি নীল অন্ধকারে ভাসি। না না, হচ্ছে না, স্টপ ইট। মনে হচ্ছে তুমি জাস্ট মিউজিকের সাথে গলাটা মিলিয়ে দিচ্ছ, এমনি জাস্ট, মানে ফিল দ্য ইমোশন। আবার যাবো, চলো 1 2 3। মহাকাশ জুড়ে একা আমি নীল অন্ধকারে ভাসি। শৈশবের সেই ছোট্ট পথে আজও তোমায় খুঁজিয়াছি। বাবার ট্রান্সফারের ভিড়ে তুমি গেলে দূর দে- জয়, তুমি বুঝতে পারছো না। উফ গড, তুমি কি জয়, লিসেন টু মি। এই গানটার মধ্যে একজন মানুষ নিজের ছোটবেলার সেই ভালোবাসাটার জন্য অপেক্ষা করছে বছরের পর বছর ধরে, যে কোনো না কোনো দিন হয়তো আকাশের তারা হয়ে সে খসে পড়বে। তুমি ইমোশনটা ফিল না করতে পারলে তো তোমার ভোকালে সেটা কি করে আসবে তুমি বলো তো। জয়, দিস ইজ মাই ড্রিম প্রজেক্ট। জাস্ট লিরিক্সগুলোতে মন দাও, দেখো, মহাকাশ জুড়ে থাকো তুমি, তুমি নীল অন্ধকারে ভাসি, এইরকম যে স্লোলি গিয়ে দেন আপলিফটিং করো, যাতে কষ্টগুলো লিরিক্সের সুর হয়ে বেরিয়ে আসে। বুঝতে পারছো? হ্যাঁ, উই হ্যাভ টু ডু দিস, ওকে, গট ইট? পার্থ, ধ্রুবদা, সেই সকাল থেকে একটানা রেকর্ডিং হচ্ছে, একটু ব্রেক নি। না, এখন কোনো ব্রেক হবে না, প্লিজ এখন যাস না। চলো, যাবো, আরেকবার হবে, লাস্ট ফাইনাল। অ্যান্ড উই হ্যাভ টু ডু দিস, উই হ্যাভ টু মেক দিস সং পারফেক্ট। ওকে গাইস, লেটস গো। One, 2 and 3. মহাকাশ জুড়ে একা আমি নীল অন্ধকারে ভাসি।
শৈশবের সেই ছোট্ট পথে আজও তোমায় খুঁজিয়াছি। বাবার ট্রান্সফারের ভিড়ে তুমি গেলে দূর দেশ, আমার আকাশ ফাঁকা হয়ে রইল তোমার রেশ। সব তারা জলে থাকে, কিছু তারা খসে যায়, খসে পড়া তারার মতো তুমি হারালে হায়। তবু জানি কোনো এক রাতের আকাশে চুপি চুপি তারার আলো হয়ে ফিরবে তুমি শুভ আমারই রূপে। তারা ধ্রুব তারা হয়ে থাকবো আমি, পথ চেয়ে সারাক্ষণ চাঁদের নিচে লিখি তোমার নাম নিঃশব্দ প্রতিক্ষণ। এই ধ্রুব, এই তো দেখ আমি এসেছি। আর মন খারাপ করিস না, চ বাবা মা ঘুমোচ্ছে এখন, একটু বসে গল্প করি আমরা এই তারা ভরা আকাশের নিচে। দেখ ওই যে একটা লম্বা লাইন, ওটার উত্তর দিকে যে বড় তারাটা তার নাম ধ্রুব তারা, পোলারিস। ওই লাইনটা থাকলে ধ্রুব তারাও থাকবে, ওরা কানেক্টেড, ঠিক যেমন আমরাও কানেক্টেড আজীবন। আজ একটু বেশিক্ষণ থাকবি প্লিজ, আর কিছুক্ষণ। আবার যদি হারিয়ে যাস তুই? আর কোনো দিনও হারাবো না, দেখিস। আর হারালে তুই খুঁজে নিস আমায়। যদি